नमस्कार वेलकम बैक टू आर न्यू भिडियो। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও। বানাচ্ছি বাড়িতে আজকে একটু শুক্তো। বেশ কদিন আগে বাড়িতে আমার অনেকজন আসার ছিল, তো সেই উদ্দেশ্যেই বানাচ্ছিলাম শুক্তো। শুক্তো এমন একটা পদ যেটা বিয়েবাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, যে কোনো অনুষ্ঠানেই শুক্তোটা মোটামুটি সবারই থাকে। প্রথম পাতে শুক্তোটা সবাই পছন্দ করে। তো যাই হোক, আমার বাড়িতেও ছোটোখাটো একটা অনুষ্ঠানই বলা যায়, বেশ কয়েকজন আসছে, তাদের উদ্দেশ্যেই বানানো। তো চলো কী কী আমি কেমনভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো শুক্তোর জন্য তো যা যা সবজি লাগে সেগুলো তো আলাদা করে ভাজতেই হয়। এখানে আমি শুকনো কড়াটাকে প্রথমে হালকা একটু গরম করেছি, খুব বেশি না। তারপর ওর মধ্যে এক এক করে কালো সর্ষে, মৌরি, গোটা জিরে, একটু কালো জিরে, পোস্ত আর দিয়েছি অল্প একটুখানি মেথি দানা দিয়ে খুব ভালো করে শুকনো কড়ায় আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে খুব বেশি ড্রাই রোস্ট করব না। অবশ্য এখানে না প্রত্যেকটা শুকনো জিনিস প্রত্যেকটা মশলা আলাদা আলাদা করে ভাজতে পারলে ভালো হতো, কিন্তু সত্যি বলতে অত সময় নেই, অনেকগুলো রান্না করার ব্যাপার আছে। তো সেই জন্য আমি একসাথেই সবগুলো দিচ্ছি। আর আলাদা করে ভাজতে পারলে খুবই ভালো হতো, কারণ মৌরি ভাজতে যতটা সময় লাগে, জিরা বা কালো জিরা ভাজতে ঠিক ততটা সময় লাগে না, আবার পোস্ত ভাজতেও অতটা সময় লাগে না। তো যাই হোক, তাও ওই কড়াটা একটুখানি গরম করে, খুব বেশি না, হালকা একটু গরম করে আমি সব মশলাগুলোকে একবার ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে কড়াইতেও আমি আস্তে আস্তে করে সব কটা সবজি, যেমন শুক্তোতে মেন যেগুলো লাগে, যেমন সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, তার সাথে কেউ চাইলে দিতে পারে রাঙা আলু, গাজর, অনেকে সিম দেয়। তো যাই হোক, যে যার মতো করে সবজি অ্যাড করে, বরবটি আমিও দিয়েছি। তো দিয়ে সবগুলো প্রথমে একটা একটা করে আলাদা আলাদা করে ভেজেছি। ভেজে কড়াইতে আমি বড়ি, বেগুনটা আমি আলাদা করে ভেজে রেখেছি, সব কিছুর সাথে মেশাইনি, একটু পরে দিব বলে বেগুন আর বড়িটা। তো যাই হোক, প্রথমে কড়াইতে আমি সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি। প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, একটু নয় বেশ অনেকটা পরিমাণেই বানাচ্ছি, তো সেই জন্য অনেকটা পরিমাণই দিয়েছি। দিয়ে 5 ফোড়ন বললে ভুল হবে, সব রকম ফোড়ন থাকলেও চন্দনী ফোড়নটা এক্ষেত্রে একটু বেশিই আছে। দিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে প্রথমেই আগে উচ্ছেগুলোকে ভাজতে দিয়েছি, কারণ উচ্ছেটা আমি সবার সাথে ভাজিনি, উচ্ছেটা আলাদা করে ভাজলাম। আর এদিকে আমি একটা বাটা মশলা তৈরি করেছি, যেটার মধ্যে ছিল কালো সর্ষে, একটু পোস্ত আর কয়েকটা কাজু নিয়ে একটা আমি মশলা তৈরি করেছি। দিয়ে ওটাকে খুব ভালো করে প্রথমে শুকনো আগে গুঁড়ো করেছি, তারপর জল দিয়ে বেটেছি। দিয়ে খুব ভালো করে, আর শুক্তোতে আমি যতটুকু আমার মা মাসি সবার থেকে শিখেছি যে কোনো রকম কোনো লঙ্কা দেওয়া হয় না। অনেকে আবার লঙ্কাও দেয়, অনুষ্ঠান বাড়িতে দেখি লঙ্কা থাকে, শুকনো লঙ্কা, কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো ওই বাটা মশলাটা প্রথমে আমি এর মধ্যে দিয়ে, উচ্ছের মধ্যে দিয়ে একটু জল দিয়ে ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে নিয়েছি, ভাজা উচ্ছেটার সাথে। তারপর অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। দিয়ে সব সবজিগুলোতে আলাদা আলাদা করে নুন দিয়ে তো ভাজা ছিলই, তারপর সব সবজিগুলো মিশিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা, গাজর, বরবটি আর বড়ি, সব একসাথে দিয়ে ওই 1 কাপ মতো, বড় কাপের 1 কাপ মতো দুধ আর 2 কাপ মতো জল দিয়ে খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। পরে অবশ্যই এখানে আমার আরও অনেকটাই জল দিতে হয়েছিল, কারণ সবজিগুলো সব ভাজা ছিল, সেদ্ধ কোনোটাই ছিল না। তো সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি, আর আমার না শুক্তো ওই একদম শক্ত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, তার থেকে একটু ঘাটা ঘাটা বেশি ভালো লাগে, তো আমি ওই জন্য ওই রকমই করেছি। তো যাই হোক, বেশ করে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, সব সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর প্রথমেই যে দেখলে ওই যে একটা গুঁড়ো মশলা তৈরি করেছিলাম, ওই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো শুক্তো আমার এখানে একদম রেডি। আমি জানি না আমি কতটা ভালো রান্না করতে পেরেছি, আমার থেকে অনেক ভালো রাঁধুনিরা আছে, তারা আরও অনেক ভালো ভালো রান্না করে। আমি যেভাবে করি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার শুক্তো রান্না ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্ট তো করে জানাবেই যে আমার মতো শুক্তো খেতে তোমরা কারা কারা পছন্দ করো। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিও।